নমস্কার, স্পট নিউজে আপনাদের স্বাগত। 2 ম্যাচ পর মোহনবাগান জয়ের পথে ফিরল, কিন্তু মোহনবাগানের খেলা সমর্থকদের খুশি করতে পারেনি। 3টি মূল্যবান পয়েন্ট তারা পেয়েছে। এফসি গোয়া তাদের তাড়া করছে, তাদের সাথে পয়েন্টের ব্যবধান ছিল 4, সেটা 7 হলো। যদি এফসি গোয়ার 18তম ম্যাচ এফসি গোয়ার বাকি রয়েছে, কিন্তু আজকে ড্র হলে মোহনবাগান চাপে পড়ে যেত। তুমি দলের খেলায়, মোহনবাগানের খেলায় কতটা খুশি? দেখো, আমি প্রথমেই আজকের ম্যাচের দুটো অসাধারণ মুভের কথা বলবো। একটাতে গোল হয়েছে, একটাতে গোল হয়নি। প্রথম মুভমেন্ট আমি বলবো বেঙ্গালুরুর পক্ষে বলবো, বিরতির ঠিক আগে এত ভালো রিভার্স পাস করেছিল নগুয়েরা, যেখানে সুনীল ছেত্রী এত ভালো ট্র্যাপ করে দুজনের কাছ থেকে বলটাকে বার করে নিয়েছিল এবং বিশাল কাইত বেরিয়ে এসেছিল, কিন্তু ও কি করে বলটা গোলে রাখতে পারলো না, সেটাই আমাকে অবাক করেছে। একটা অসাধারণ মুভ ছিল এটা। তোমার প্রায় 46-47 মিনিটের মাথায় এক্সট্রা টাইমে প্রথমার্ধের একেবারে শেষের দিকে এই সুযোগটা বেঙ্গালুরুর কাছে চলে এসেছিল, যেখান থেকে ওরা গোল করতে পারত। এটা গোল হয়নি, যেটা গোল হয়েছে না টার্নিং পয়েন্ট। দেখো, আজকের ম্যাচে আমি পরে আসছি সেই ব্যাপারটা। আমি আগে দুটো গুরুত্বপূর্ণ মুভমেন্টের কথা বলবো, যেখান থেকে একটা গোল হয়েছে। এরকম গোল সচরাচর দেখা যায় না। ক্রিস্টানের ডান পায়ের ভলি যেভাবে গেল, তার আগে স্টুয়ার্ট বলটা বাড়িয়েছিল, সেই বলটাকে হেড ব্যাক করলো ম্যাকলারেন, আর ও একদম 18 গজের ওপর থেকে প্রায় 20-21 গজ দূর থেকে ও বলটাকে যে ভলিটা মেরেছে লিস্টন কোলাসো ডান পায়ে, যার কোনো জবাব হয় না। 6 ফুটের ওপর উচ্চতা, গোলকিপারটা মাথায় রাখবে, তাকে বিট করছে এমন একটা ভলিতে, এমন একটা জায়গায় ও রেখেছে, ওর প্রশংসা কিন্তু করতেই হবে। আজকে ম্যাচে এই দুটো ছিল সেরা মুভমেন্ট, যেখান থেকে একটা গোল হয়েছে আর একটা জায়গা থেকে গোল হয়নি। এবার আমি মূল খেলার কথায় আসি। প্রথমার্ধে পুরোপুরি মোহনবাগান দল একেবারে চাপে ছিল। আমি বলবো প্রথমার্ধে যদি তুমি দেখো, যেখানে 287টার ওপর পাস খেলে ফেলেছিল বেঙ্গালুরু দল, সেখানে মোহনবাগান খেলতে পেরেছিল 130টা। বল পজিশন ওদের ছিল প্রায় 70-এর কাছাকাছি, 69%। বাদ বাকিটা ছিল মোহনবাগানের। আর যে জিনিসটা আমাকে খুব ভালো লেগেছে বেঙ্গালুরুর পক্ষে, অ্যাওয়ে ম্যাচ খেলতে এসে মোহনবাগানের মতো দলের বিরুদ্ধে যেভাবে প্রেসিং ফুটবল ওরা খেলেছে, তার আমি প্রশংসা করব। দলটা নামিয়েছিলেন নিখিল পূজারি। আমি কোনো ছকের কথা বলবো না, ওরা যে ছক মেনে খেলেছে আমি তাও বলবো না, কারণ ওরা যখন অ্যাটাকে এসছে 7-8 জন করে এসছে, যখন ডিফেন্স করেছে 8 থেকে 9 জন করেছে। তাই সংখ্যাধিক্যে অ্যাটাক এবং ডিফেন্স দুটো ক্ষেত্রেই কিন্তু ওরা মোহনবাগানকে টেক্কা দিয়েছে, এবং মোহনবাগান ঝুড়ি ঝুড়ি মিসপাস করেছে। তার প্রধান কারণ প্রেসিং ফুটবল, যেটাকে আমরা বলি। তোমাকে যদি তাড়া করে কেউ, তখন তুমি কিন্তু চাপে পড়ে যাবে। আজকে কিন্তু সেই কাজটাই করেছে সুনীল ছেত্রীর ছেলেরা। সুনীলও আজকে কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে। রাহুল বেকে একটা অবধারিত গোল বাঁচিয়েছে, এটা কিন্তু মানতে হবে। সেকেন্ড হাফে শুরুতেই মোহনবাগান কিন্তু লিড পেয়ে যেতে পারত। প্রথমার্ধটা যদি পুরোপুরি আমি বেঙ্গালুরুর পক্ষে বলি, আজকের ম্যাচে পুরোটাই ওভারঅল যদি তুমি বলো, বেঙ্গালুরু অনেক ভালো ফুটবল খেলেছে, বল পজিশন রেখেছে, প্রেসিং ফুটবল খেলেছে, যেখান থেকে মোহনবাগানকে চাপে ফেলতো। অনবদ্য খেলেছে আজকে আমাদের লেট ব্যাক ক্যাপ্টেন সুভাশিসের আমি প্রশংসা করব। দীপুও কিন্তু আজকে ভালো খেলেছে ডান দিকে, ও কিন্তু খারাপ খেলেনি। জন স্টপারও চেষ্টা করেছে, আপুইয়া চেষ্টা করেছে। ডিফেন্স আজকে মোহনবাগানকে ডিফেন্সই করে যেতে হয়েছে। আর আজকের ম্যাচে যেটা সবচাইতে বড় বিষয়, সেকেন্ড হাফের শুরুতে যেভাবে মোহনবাগান চাপ তৈরি করেছিল, ওই সময় কিন্তু গোল হয়ে যেতে পারত। পর অ্যাটাক, যে অ্যাটাক থেকে একটা গোল মোহনবাগান পেতে পারত। বেশ কিছু কর্নারও আদায় করে নিয়েছিল। আর রাহুল বেকে যেটা বাঁচিয়েছে, যেটা লিস্টনের মনবিনের বাড়ানো বল ছিল ডান দিক থেকে, ম্যাকলারেন একেবারে ফাঁকায় পেয়ে যেত, কিন্তু ছো মেরে বলটাকে ও স্লাইডিং করে পার করে দিয়েছে। অনবদ্য ডিফেন্স। আজকে ওভারঅল আমি বলবো মোহনবাগান
মলিনার আমি ভাগ্য বলবো। দেখো চ্যাম্পিয়ন্স লাখও একটা বড় ব্যাপার। আজকে যে 3 পয়েন্ট মোহনবাগান পেল, এই লিগ শিল্ড জেতার ক্ষেত্রে মোহনবাগানকে কিন্তু অনেকটাই এগিয়ে দিল, এবং মানসিকভাবে মোহনবাগান দল কিন্তু আরো বেশি উজ্জীবিত হয়ে পরের ম্যাচগুলোতে খেলতে পারবে। আজকের ম্যাচটা যদি ড্র হয়ে যেত তবে কিন্তু চিত্রটাই বদলে যেতে পারত, কারণ অনেক চাপে পড়ে যেত মলিনার ছেলেরা। আজকে ওরা যে চাপে আছে তার প্রধান কারণ ফার্স্ট হাফের খেলা, এবং সেকেন্ড হাফের শুরু থেকে যে চাপটা তৈরি করেছিল, শেষের দিকে যে চাপ তৈরি করার চেষ্টা করেছে মোহনবাগান, তাতে কিন্তু ওরা কিছুটা ওই চাপ থেকে বেরিয়ে আসতে পেরেছিল। আসলে বেঙ্গালুরুর কাছে গত 5টা যে সাক্ষাৎকার হয়েছে আমাদের সাথে, সেই 5টার মধ্যে কিন্তু 3টেতে আমরা জিতেছি, 2টোতে ওরা জিতেছে। একটা জিনিস তুমি মনে রাখবে, এটা 10ম সাক্ষাৎকার হলো। শেষ 10টা সাক্ষাৎকারে মোহনবাগান 7টা ম্যাচ জিতেছে, ওরা 2টো ম্যাচ জিতেছে, একটা ম্যাচ ড্র হয়েছে। আমি গত 5টা ম্যাচের রেজাল্ট বললাম তোমাকে। আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট যেটা তোমাকে একটু আগেও জিজ্ঞেস করেছিলাম, সেটা কি সুনীল ছেত্রীর গোলটা? অবশ্যই সুনীল ছেত্রীর গোলটা যদি হয়ে যেত, 1 গোল নিয়ে যদি ওরা ড্রেসিং রুমে যেতে পারতো, তাহলে দ্বিতীয়ার্ধের শুরুটা ওরা যেভাবে করেছিল এবং সেটা যদি ধরে রাখতো, আমার মনে হয় না মোহনবাগান সেখান থেকে এই ম্যাচ ফিরিয়ে আনতে পারতো। তার কারণ তুমি একটা জিনিস লক্ষ্য করবে, ওরা যখন আমাদের লিস্টন কোলাসোকে যেভাবে আজকে নিখিল পূজারি ব্লকিং করেছে, তুমি লক্ষ্য করবে যে এরকম ভালো ডিফেন্স করতে আমি কিন্তু কোনো প্লেয়ারকে দেখিনি। ওরা একটা ফোন করে নেমেছিল যে মোহনবাগানকে কোনো সময় আমরা অ্যাটাকিং থার্ডে আসতে দেব না বেশি, আমরা সবসময় ওদের প্রেসারে রাখবো, ওদের অঞ্চলে গিয়ে আমরা কিন্তু প্রেসার ক্রিয়েট করব, যাতে মোহনবাগান আমাদের ডিফেন্সে ঢুকতে না পারে। এইরকম একটা মনোভাব ওদের ছিল। মেন্ডেস, কার কথা কাকে ছেড়ে কাকে বলবো, মেন্ডেস যে ফুটবলটা খেলেছে, উইলিয়ামস যেটা খেলেছে, নোগুয়েরা ওদের তো সেরা খেলোয়াড়, একটা এত ভালো বল কন্ট্রোল এবং এত দ্রুত বলটাকে সুইচ ওভার করতে পারে, আমার ভালো লেগেছে। সানা ডিফেন্সটা ভালো খেলেছে। আজকে ওভারঅল সময় শেষ হয়ে যাচ্ছে। মোহনবাগান তুমি যেটা বলেছিলে যে প্রেসিং ফুটবলটা দ্বিতীয়ার্ধের প্রথম 15 মিনিট খেলেছে, ওই সময় একটা ডবল স্ট্রাইকার, একজন ম্যাকলারেন একা হয়ে গেছিল। কিছু ক্ষেত্রে আমরা দেখলাম যে চমৎকার মাইনাস হচ্ছে, কেউ নেই। ডবল স্ট্রাইকারকে নিয়ে কি মোহনবাগানের ভবিষ্যতে খেলা উচিত? না, দেখো একটা জিনিস, ওই সময় কিন্তু হাফ থেকে একজনকে আসা উচিত ছিল। সেই দ্বিতীয়ার্ধের শুরুতে যে চাপ তৈরি করেছিল মোহনবাগান, দেখো ফুটবলের সাপোর্টিং হচ্ছে বড় ব্যাপার। তোমাকে তো পেছন থেকে যেতে হবে। ওরা ভয় পাচ্ছে যদি আমি চলে যাই, আমি যদি ফিরতে না পারি গতিতে। আজকে তো এই গন্ডগোলটা তো করেছে মোহনবাগানের খেলোয়াড়েরা। হ্যাঁ, তারা ভয় পাচ্ছে যদি বলটা ওখানে, আর কত মিসপাস করেছে আজকে। ওরা যত অ্যাটাক করেছে তার সিংহভাগ কৃতিত্ব মোহনবাগান খেলোয়াড়দের। ওরা বলটা ধরে মিসপাস করে ওদের পায়ে জমা দিয়েছে, তার ফলে ওরা কাউন্টার অ্যাটাকটা খুব দ্রুত তুলতে পেরেছিল। এই ব্যাপারটাই কিন্তু লক্ষ্য রাখতে হবে মলিনাকে। চাপে ছিল মোহনবাগান, আজকে খেলোয়াড়েরা খুব চাপে ছিল। সেই চাপ থেকে যেভাবে বেরিয়ে এসে ম্যাচটাকে 3 পয়েন্ট তুলে এনেছে, তার জন্য কিন্তু আমি ওদের প্রশংসা করব। আর সুনীলের কে গোল করতে গিয়ে ব্যর্থ হয়েছে, সেখানে বিশাল কায়েতের অ্যাঙ্গেল ছোট করার ব্যাপারটি বোধহয় একটা ফ্যাক্টর। না, ও খুব দ্রুত বেরিয়ে এসেছিল, কিন্তু সুনীলের গোল করা উচিত ছিল। যে জায়গায় বলটাকে নিয়ে ফেলেছিল, ও ডচ করে যে জায়গায় এনে ফেলেছিল, ও কেন ডান দিকে মারবে, ও তো ওর বাঁ দিকে মারবে। মারলে তো পুরোটা জায়গা ফাঁকা ছিল। ও নিজেও আফসোস করেছে ওর জন্য। তো এটা খেলার অঙ্গ। তবে এটা বলতে হবে যে বেঙ্গালুরু কিন্তু আজকে খুব ভালো ফুটবল আমাদের উপহার দিয়েছে। এত ভালো ম্যাচ আমি বেঙ্গালুরুকে এবছর খেলতে দেখি।